নমস্কার। আজকে একটি অন্য রকমের গল্প শোনাবো। পাঠক্রম অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রিজেকশন। কিছুদিন আগে আমার এক পুরনো ক্লায়েন্টের অফিসে গেছিলাম। তাদের আইটি ম্যানেজার আমার এক বিশেষ পরিচিত, একটু আড্ডা মারতে গিয়েছিল। আড্ডা মারলাম। আড্ডা মেরে যাওয়ার পরে তারপরে ও আমাকে ক্যান্টিনে নিয়ে গেল। ক্যান্টিনে দেখি তার পুরনো বস রামদা খুব চিৎকার চেঁচামেচি করছে। আমি বন্ধুকে বললাম, ব্যাপারটা কি? তারপর রামদার কাছে গিয়ে আমরা উপস্থিত হলাম। জিজ্ঞেস করলাম, রামদা আছেন কেমন? হঠাৎ বেজায় চটে যাওয়ার কারণ কি? রামদা তখন জানালেন, উনি ওদের যে ক্যান্টিনের হেড কুক তার সঙ্গে আলোচনা করছিলেন। ওদের আলোচনা থেকে বুঝলাম একটি বেজায় গণ্ডগোল হয়েছে। রামদা 3:30-টের সময় ক্যান্টিনে উপস্থিত হয়েছে কিছু খাওয়ার জন্য। অনেক রাগারাগি করে ক্যান্টিনে উপস্থিত হয়েছিল, কারণ তার আগে সে প্রত্যেকটা টিম মেম্বারকে খুব বকাবকি করেছে তাদের পারফরমেন্স ঠিক হয়নি বলে। এবার রামদার তখন পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। এই অবস্থায় ক্যান্টিনে গিয়ে দেখলো কিছুই খাবার নেই। রামদা তখন বলল, কি পাওয়া যাবে তাড়াতাড়ি? এবার ওদের একটা নতুন কুক জয়েন করেছিল। সেই কুকের একটা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি হচ্ছে সে মানুষের ফেস রিড করতে জানতো। কি ফেস রিড করতে জানতো? সে তৎক্ষণাৎ রাগান্বিত রামদার চোখের দিকে তাকিয়ে দেখেছিল এবং বুঝতে পেরেছিল এই মানুষটির হয়তো খুব একটু ঝাল খাওয়ার অভ্যেস আছে। তাই সে খুব তাড়াতাড়ি ম্যাগি রান্না করে দিয়েছিল অতিরিক্ত মশলা দিয়ে। আর গরম গরম ম্যাগি অত্যন্ত ঝাল খেয়ে রামদা, যে কিনা একদমই ঝাল খায় না, পুরো কান দিয়ে ধোঁয়া বেরোনোর মতো অবস্থা। আর রামদা স্বভাবতই পেটে খিদে, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ফু দিচ্ছে, জিভ থেকে প্রায় লালা ঝরছে। এরম অবস্থায় চটে গিয়ে খুব চিৎকার করলো। তখন আমার বন্ধু রামদাকে বুঝিয়ে বলল, তাহলে একটু আলাদা করে বানিয়ে দিতে বলুন। তখন রামদা প্রচণ্ড ক্ষুধায় আর থাকতে না পেরে গোগ্রাসে সেই ঝাল ম্যাগিটাই খেয়ে ফেলল। এই ঘটনা থেকে আমাদের দুটো জিনিস শিক্ষা হয়। প্রথমত যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। আমরা যদি কোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে শিখি, আমরা যদি আমাদের পুরনো পারসেপশন, বিলিফ সিস্টেম ইত্যাদি নিয়ে চলে থাকার যে পদ্ধতি বা হ্যাবিট, সেটাকে যদি একটু বদল করে অ্যাকসেপ্ট করতে শিখি, যে অ্যাডভার্স সিচুয়েশন যেগুলো আসছে সেগুলোকে কিঞ্চিত আমরা যদি স্বীকার করে নিই, তাহলে কিন্তু এত বেশি রিজেকশন হবে না। অ্যাকসেপ্টেন্ট মানে কি? অ্যাকসেপ্ট থিংস অ্যাজ দে কাম। তারপরেতে যেটা করতে হবে, আমরা যদি অ্যাকসেপ্ট না করি তাহলে রিজেক্ট, আমি খাবো না, রাগারাগি, মানে ইট কামস ইন এ কমপ্লেনিং মোড রাদার দ্যান দি অ্যাকসেপ্টিং অ্যান্ড টেকিং ইন এ ফুড অ্যাসপেক্ট। এবার তাহলে আমরা যদি অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট করার পরে কারেন্ট সিচুয়েশনের সঙ্গে আমরা উন্নীত হলাম এবং আমাদের একটা দেখার ব্যাপার যে প্রচণ্ড খিদে পেয়েছে, ঝাল গরম দিচ্ছে, তাহলে দেয়ার মাস্ট বি সাম গ্যাপ। কি গ্যাপ? রামদা বলে দেয়নি তুমি যা করে দেবে তাড়াতাড়ি করো, কিন্তু ঝাল দেবে না। সো দেয়ার ইজ এ ল্যাক অফ এক্সপেকটেশন, রাইটলি সেড। কাজেই আমরা যদি অ্যাকসেপ্ট করি, তারপর সিচুয়েশনটাকে অ্যাসেস করে আমরা ডিফাইন করতে পারি আমাদের স্ট্র্যাটেজি, যাতে করে আমরা ওই গ্যাপটাকে ব্রিজ করতে পারি। এবার টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন উই নিড টু টেক অ্যাকশন অ্যান্ড উই নিড টু মেজার দি অ্যাকশন, ইজ ইট অ্যালাইন উইথ আওয়ার
রাইট এক্সপেকটেশন অর গোল, এবং এখানে কারেক্টিভ মেজার্সগুলো নিয়ে আমরা চলতে পারি। তাহলে কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট অপরচুনিটি, কোথায় কোথায় এই অ্যাঙ্গারটাকে প্রশমিত করা সম্ভব হতো? ফার্স্ট ইজ এফেক্টিভ কমিউনিকেশন, যেখানে বলে দেওয়া আমার তাড়াতাড়ি খাবার লাগবে, খাবারটা একদম ঝাল হবে না, এবং এইভাবে যত তাড়াতাড়ি সম্ভব ভালো করে বানিয়ে দাও। দেন একটা ক্লারিটি বা ট্রান্সপারেন্সি ইমপ্রুভ করা যেত। তারপর হচ্ছে তাড়াতাড়ি লাগবে, এটা একটা টাইম লাইন যেটা কিন্তু ডিফাইন করলে ভালো হতো। দেন আরেকটা, সেটা হচ্ছে আগে থেকে বলে দেওয়া যে আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমার তাড়াতাড়ি লাগবে, আমার ঝাল ছাড়া লাগবে, এবং গরমটা একটু ঠান্ডা করে দিলে ভালো হয়। এবার এই যে অ্যাকসেপ্টেন্স, আমরা যদি রিজেকশন থেকে ডাইরেক্টলি অ্যাকসেপ্টেন্সের দিকে যাই, তাহলে এটা কিন্তু আমাদের ইমোশনালটাকে অনেকটা কম করে। এবং এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ইফ ইউ চেঞ্জ ইউর অ্যাপ্রোচ, প্যাটার্ন অফ থিঙ্কিং অ্যান্ড আউটলুক, তাহলে কিন্তু ইউ ক্যান সি চেঞ্জেস ইন দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। এবং নতুন যে এসছে তার সঙ্গে তার ওয়েটিং টাইমটাকে কাজে লাগিয়ে সে যদি সে যখন রান্না করছে তখন অনস্পট যদি বলতো, তাহলে কিন্তু তারও কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হতো। এইভাবে যদি অ্যাকসেপ্টেন্সটাকে কাজে লাগানো যায়, এবং যখন একটা ঝাল জিনিস পরিবেশিত হয়েছে আর কি তার সঙ্গে অ্যাড করা যায় যাতে করে ঝাল এবং গরমটা সাপ্রেসড হবে, এবং রামদা যে জিনিসটা খেয়ে অভ্যস্ত সেই জিনিসটার সঙ্গে নিয়ার ম্যাচ পাবে, যাতে করে তার ক্ষুধা নিবৃত্তি হবে এবং তার যে এক্সপেক্টেড ফুড কোয়ালিটি সেটাই অ্যালাইন হবে, তাহলে এই ধরনের একটা অ্যাঙ্গার সিচুয়েশন বা এই ধরনের একটা ব্লেম গেম সিচুয়েশন বা এসকেলেশন আসতো না। কাজেই যে কোনো দিকে আপনারা যদি সফল হতে চান, দুটো জিনিসকে মাথায় রাখতে হয়, একটা হচ্ছে অ্যাকসেপ্ট, আর একটা হচ্ছে লেট ইট গো অ্যান্ড ডিফাইন ইউর অল্টারনেট অ্যাপ্রোচ, যাতে করে আপনি খুব তাড়াতাড়ি যেটা চাইছেন সেই কাঙ্ক্ষিত বস্তুটাকে অর্জন করতে পারবেন বাই এফেক্টিভ কমিউনিকেশন। আপনি লিখুন কোন জিনিসটা ডাইরেক্টলি আপনি রিজেক্ট করছেন, কোন জিনিসটা আপনার স্যাটিসফ্যাকশন মিট করতে পারেনি, 5 to 10% আপনি কি অ্যাকসেপ্ট করতে পারেন, যাতে করে একটা বেনিফিট বা ওই প্রোডাক্ট আর সার্ভিসেসের যে ভালো দিনগুলো সেইগুলোকে আপনি এনজয় করার মতো অবস্থায় থাকেন। যদি প্রথম থেকেই রিজেক্ট করেন, তাহলে এমনও হয়েছে সে সময় আর কিছু খাবারই জুটল না। কাজেই সিচুয়েশনটাকে স্বীকার করে, বর্তমান পরিস্থিতিটাকে অ্যাকসেপ্ট করে কারেক্টিভ মেজার্স নেওয়া, এটাই কিন্তু একটা উইনিং হ্যাবিট। এবং যারা এইভাবে অন দ্য ফ্লো নিজের স্পিরিট নিয়ে ওপরে উঠেছে, তারা এই অ্যাকসেপ্টেন্সে জোর দিয়ে ওপরে উঠেছে, রাদার দ্যান কমপ্লেনিং, শাউটিং, শোয়িং অ্যাঙ্গার অ্যান্ড কিপ অন রিজেক্টিং থিংস। আশা করি এই টুলটা আপনারা ইউজ করতে পারবেন এবং ভবিষ্যৎকে অত্যন্ত সুগম করার পথে এগিয়ে চলবেন সগৌরবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।